মন্ত্রণালয় সেই কমিটি প্রজ্ঞাপন জারি করেছে, অভিজাত জারি করেছে। আর দ্বিতীয় বিষয়টা বলেছেন যে এমডি নিয়োগের যে বিষয়টি, আপনি যদি পিডিবিএফ আইন 2099 সেখানে সার্চ কমিটির মাধ্যমে পিডিবিএফে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধান বলা আছে। আর একই সঙ্গে পরিচালক নিয়োগের ক্ষেত্রে পরিচালক প্রশাসন এবং পরিচালক অর্থ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ডেপুটেশনে প্রদান করার বিধান আছে। এই প্রথমবারের মতো এই অন্তর্বর্তীকালীন সরকার এসে ডেপুটেশনে পরিচালক হিসেবে একজন কর্মকর্তাকে জনপ্রশাসন থেকে নিয়োগ করে। তো যেহেতু পরিচালক হিসেবে জনপ্রশাসন থেকে ডেপুটেশনে নিয়োগ করা হয়, ওই সময়ে এই প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে যিনি ছিলেন চুক্তিভিত্তিক, সরকার তার চুক্তি বাতিল করার কারণে ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হয়। স্বাভাবিকভাবে সিনিয়র কর্মকর্তা হিসেবে পরিচালকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়ার বিধান আছে, ঠিক সেই অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। যদিও এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত কোনো অভিপ্রায় বা এটা সরকারের অর্পিত দায়িত্ব পালন করছি। আমাদের একটা আপনারা জানেন যে আগের সরকারের সময় শুধুমাত্র ভালো সম্পর্কের প্রেক্ষিতে একটা থার্ড গ্রেড ব্যাংকে প্রায় 400 কোটি টাকা রাখা ছিল, এবং ওইখান থেকে একটা বড় অংশের টাকা আমরা কখনো পাবো কিনা আমরা জানি না। ব্যাংক থেকে আমাদেরকে বলছে যে 30 বছর তারা কোনো ইন্টারেস্ট দিতে পারবে না, 30 বছর পরে টাকা দিবে কিনা সেটা তারা বিবেচনা করতে পারবে। তো সরকারের এই যে প্রায় 200-250 কোটি টাকার মতো ওইখানে লস হলো, কারণ কি? কারণ হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখা। তো এটা আমি শুধু বিসিবি না, অন্য যে কোনো প্রতিষ্ঠান, সরকারি যে কোনো সংস্থা, সবাইকেই, কারণ আপনারা জানেন যে অনেক ব্যাংক খাতকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আর এই সরকারের অর্থ তো জনগণের অর্থ, এই জনগণের অর্থ যাতে করে ভালো যেই ব্যাংকগুলো আছে, এ গ্রেডের ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের একটা মার্কিং আছে আপনারা জানেন, সেই ব্যাংকগুলোতে রাখার আহ্বান থাকবে। আর এর বাইরে আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো কথা চলমান আছে যে আমার সাবেক এপিএসকে নিয়ে,